হ্যালো বন্ধুরা, তো আমি চলে এলাম আজকে আবার একটা নতুন পুজোর ব্লগ নিয়ে। তো সবাইকে প্রথমে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে শুভ পঞ্চমী, তো সবাইকে শুভ পঞ্চমীর ভালোবাসা। তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো এখন চলে এসেছি চেতলা অগ্রণী। তো চেতলা অগ্রণীর এবারে থিম করেছে বেনারসের মহাকাল ঘাট। তো এইটাই হচ্ছে বেনারসের মহাকাল ঘাটের দৃশ্যটা দেখিয়েছে। তো খুবই সুন্দর করেছে জিনিসটা, মানে এতটাই ভালো করেছে, খুবই ভালো লেগেছে দেখতে। তো তোমরা যারা যারা আসোনি এখনও, তো তাড়াতাড়ি ঝটপট চলে যাও, গিয়ে দেখে আসো। আর সকালবেলা তো একটু তাও ফাঁকা আছে, রাতের দিকে তো প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। রাতের দিকে যাওয়া মানে যাদের পক্ষে পসিবল তারা যাও, কিন্তু সবাইকে আমি বলবো যে সকালে যাও, গিয়ে দেখে আসো। খুব সুন্দর করে দর্শন করতে পারবে। মায়ের মূর্তিটাও এত সুন্দর করেছে, এত সুন্দর সাজিয়েছে এই যে মায়ের মূর্তি। তো খুবই সুন্দর করেছে মায়ের মূর্তিটাও। এটাই হচ্ছে ভেতরের গেট আপটা, খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। মায়ের মূর্তিটাও যেরকম ভালো লেগেছে তেমন প্যান্ডেলটা ভালো লেগেছে। তো তোমরা যারা যারা দেখোনি অবশ্যই চলে যাও। আর যারা দূর দূরান্ত থেকে দেখছো তারা ভিডিওর মাধ্যমেই দেখো, আর যাদের যাওয়া সম্ভব তারা দেখে আসো। আর তারপরে আমরা চলে এসেছি এখন নিমালিপুর সুরুচি সংঘ। তো নিমালিপুর সুরুচি সংঘতেও এসে গেছি। তো আমরা দূর থেকে শুনতে পাচ্ছি যে ঢাকের আওয়াজ। তো তার আগে আমি একটুখানি বাইরে থেকে একটু প্যান্ডেলের ক্লিপিংটা নিয়ে নিয়েছি, যে ভেতরে গিয়ে এইভাবে নিতে পারবো না, যেহেতু এটা বাইরে থেকে ভালোভাবে নেওয়া যাবে। তো সেজন্য তো এই যে ঢাকের মানে বাইরে থেকে শুনতে পাচ্ছি যে ঢাকের আওয়াজ। তো তখন তো আর মনকে স্থির রাখার কারোরই সম্ভব না, যে ঢাকের আওয়াজ শুনে যে আমি মানে না দেখে আমি যে চলে যাব, সেটা আমার মন মানছিলই না। তো ওই জন্য আমি চলে এলাম আবার এখানে, যে তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরকেও দেখাই যে কত সুন্দর মানে মেয়েরাও যে ঢাক বাজাতে পারে, এটাই হচ্ছে ব্যাপার, যে কত সুন্দর বাজাচ্ছে আর তালে তালে তারাও নাচছে। তো খুবই ভালো লাগলো এই ঢাকের এই পরিবেশটা। তো তারপরে এই যে ওম ওম হচ্ছে, ওর দাদুর কোল আর দিদার কোল ছাড়া আর কারোর কোলে যাবে না, আমার কোলেও না, ওর বাবার কোলেও না। তো যাই হোক, তো আমরা চলে এসেছি এখানে। আর এই প্যান্ডেলের ভেতরটা করেছে পুরো বাইকের যে ভাঙা সব কিছু দিয়ে করে সেইটা দিয়ে করেছে। আর এই নীল নীল যেগুলো রয়েছে একটু জাল জাল টাইপের করেছে, বাট কি থিম করেছে আমি বলতে পারবো না। তো যারা দেখেছো বা এখনও অবধি গেছো, যারা জানো কি থিম করেছে একটু আমাকে জানিও, তাহলে ভালো হবে। আর এটা হচ্ছে মুদিয়ালি ক্লাব, এটা টালিগঞ্জের কাছাকাছি। তো টালিগঞ্জের কাছাকাছি এটা মুদিয়ালি ক্লাব। তো টালিগঞ্জ রবীন্দ্র সরোবরে নেমেই এটা হচ্ছে না, একটু হাঁটলেই পেয়ে যাবে তো মুদিয়ালি ক্লাব। তো এটাও খুবই সুন্দর করেছে। এই ক্লাবের ঠাকুরটা প্রত্যেকবারই সাবেকিভাবে করে, তো খুবই ভালো লাগে। ঠাকুরের যেমন সাজ দেয়, তো এত সুন্দর লাগে যেন মনে হচ্ছে একটা জ্যান্ত কোনো মানুষ দাঁড়িয়ে আছে। ঠাকুরের সাজটা এত সুন্দর করে। তো যাই হোক, তো দেখো কত সুন্দর করেছে। আমার তো প্রচণ্ড মানে আজকে যে কটা ঠাকুর দেখেছি, প্যান্ডেল দেখেছি, মন ভরে গেছিলো দেখে। তো যাই হোক, তো এই যে চলে এসেছি, তো তোমরাও দেখে নাও, ঠাকুর দর্শন করে নাও, মায়ের মূর্তি দর্শন করো। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।